সাধারণ মানুষ জুলাই দেখেছে, সাধারণ মানুষ যারা আছে তারা ৭১-এ বিশ্বাস করে, এবং এই দুটো বাস্তবতা বাদ দিয়ে আওয়ামী লীগের কি শুধু এই ডিনায়ালে থেকে আদৌ কখনো বাংলাদেশের রাজনীতিতে লেজিটিমেট ভাবে ফিরে আসা সম্ভব? ডিনায়াল তো একমাত্র স্ট্র্যাটেজি না। আমি বললাম যে ডিনায়াল হ্যাজ টু বি কমপ্লিমেন্টেড বাই আদার ফ্যাক্টরস। ইনস্ট্যাবিলিটি একটা ক্রিয়েট করা দরকার হবে, কারণ দেখেন এগেইন ইনস্ট্যাবিলিটি হলে কি হবে? বিএনপির যেই প্রমিসগুলো আছে, এমপ্লয়মেন্টের কথা বলি, ইনভেস্টমেন্টের কথা বলি, ইকোনমিক গ্রোথের কথা বলি, ইনফ্লেশন কন্ট্রোলের কথা বলি, এগুলো যদি বাই এনি চান্স কাজ করতে না পারে, ম্যাসিভলি যদি হচ্ছে গিয়ে ফেল করে, সো সেই সময় যদি হচ্ছে গিয়ে পিপল স্টার্টেড টু থিঙ্ক ওকে আমরা তো আসলে আগেই ভালো ছিলাম, যে ন্যারেটিভটা তৈরি করা হয়েছে, তাহলে এই ন্যারেটিভটার সাথে যখন এই ডিনায়ালটা একসাথে হবে, একটা আরেকটাকে কমপ্লিমেন্ট করবে। পরিষ্কার একটা হচ্ছে সাধারণ মানুষের জন্য, আর আপনার আমার জন্য কিন্তু হচ্ছে গিয়ে ডিম ছোড়াছুড়ি না। আওয়ামী লীগ যখন হচ্ছে গিয়ে ডিম ছড়ে, এতে কিন্তু ধরেন হচ্ছে সব আমরা কিন্তু আচ্ছা ডিমটা তো জায়গা মতো লেগেছে, সো খুব ভালো একটা কাজ হয়েছে, উই ডোন্ট ফিল লাইক দ্যাট। ডিম ছোড়াটা হচ্ছে তার একদম লয়াল সাপোর্টারদের জন্য, যে আমরা আছি, তারাও অ্যাক্টিভ থাকলো। আপনার হচ্ছে ইনস্টেবিলিটি হচ্ছে সাধারণ মানুষ যাতে হচ্ছে গিয়ে সাথে আসে। আর যেটা আমি বললাম যে এই ডিনায়ালটা এবং ডিনায়ালের কনস্পিরেসিটা তৈরি করার উদ্দেশ্যটা হচ্ছে গিয়ে ওই সমঝোতাটা ঢুকিয়ে দেওয়া, যারা মনে করছেন যে এসেনশিয়ালি জুলাইয়ের পরে যে লিবারেল ডেমোক্রেটিক অর্ডার তৈরি হওয়ার কথা ছিল সেটা হচ্ছে না। এইখানে বেসিক্যালি হচ্ছে কি একটা চরম ডানপন্থার উত্থান হচ্ছে, এইটার সাথে তারা কনস্পিরেসিটাকে লিঙ্ক করার চেষ্টা করছেন। এটা একটা 3-pronged স্ট্র্যাটেজি আমার কাছে মনে হয় যেটা কাজ করছে। তো এমন একটা বাস্তবতায় শেখ হাসিনা যখন ঘোষণা দেন তিনি ডিসেম্বরে আসছেন বা আসবেন, তার নেতাকর্মী বা সিনিয়র নেতাদেরকে নিয়ে আত্মসমর্পণ করবেন, এই আলোচনা মানে এই তার অবস্থানকে আপনি কিভাবে দেখেন? এটা কি উনি বুঝে শুনে মনে হয় যে বলেছেন, নাকি বিষয়টা এমন রাজনীতির মাঠ গরম রাখতে হবে, আমি আলোচনায় থাকতে চাই, সেই কারণেই বলে থাকতে পারেন, বা কোনো সম্ভাবনা আদৌ দেখেন কিনা? এইটা আপনি যেটা বললেন যে রাজনীতির মাঠ গরম রাখা, আলোচনায় থাকা, সেইটা একটা, বা সেটারও এগেইন একটা স্ট্র্যাটেজিক, আমার কাছে যেটা মনে হচ্ছে স্ট্র্যাটেজিক কারণ আছে। স্ট্র্যাটেজিক কারণটা হচ্ছে এইটাই যে আমি যদি ইনস্টেবিলিটি তৈরি করতে চাই, বা আমি যদি হচ্ছে গিয়ে একটা সিচুয়েশন তৈরি করতে চাই, তাহলে আমাকে তো মোবিলাইজ করতে হবে। আমি এখন আমার দলের নেতাকর্মী যারা দেশে আছেন বা হচ্ছে যারা, তাদেরকে আমি একটা তো ইনসেন্টিভ আমার দিতে হবে। আমরা যেটা পলিটিক্সে একটা বলি যে আপনি মোবিলাইজ করতে হলে আপনাকে কালেকটিভ অ্যাকশন প্রবলেম, আমরা এটাকে বলি যে কালেকটিভ অ্যাকশন প্রবলেমটাকে আপনার সলভ করতে হবে। কালেকটিভ অ্যাকশন প্রবলেমটা কি? যে ধরেন আমরা সবাই হচ্ছে আওয়ামী লীগের কর্মী, ধরেন এখন আমরা মাঠে নামবো, হ্যাঁ, এখন আমি চিন্তা করছি হচ্ছে কি আপনি নামলেই তো হয়, আমার নামার দরকারটা কি? আপনি একইভাবে চিন্তা করছেন যে আমি নামলেই তো হয়, আপনার নামার দরকারটা কি? আমরা কেউই নামছি না। তো আমাদেরকে যদি কোনো একটা ইনসেন্টিভ দেওয়া হয় তাহলে হচ্ছে কি আমরা নামবো। আর ইনসেন্টিভটা অনেক সময় মানি দিয়ে আসে, ইনসেন্টিভটা অনেক সময় এই ধরনের ইমোশনাল স্টেটমেন্ট যে আমি ফেরত আসছি, বা আমি হচ্ছে গিয়ে আছি তোমার সাথে, আমি তোমাকে ছেড়ে যাইনি, সেই জায়গাগুলো থেকে হচ্ছে গিয়ে আসে। এবং এটা একই সাথে এটা তৈরি করে, যেমন ধরেন আমার আপনার যদি, বা আওয়ামী লীগের যে কর্মীর কথা বলছি তার যদি মনে হয় যে আমি যদি রাস্তায় না নামি তাহলে বেসিক্যালি আমার বাঁচার কোনো উপায় নেই, যে এটাকে আমরা অনেক সময় বলি ডেভিল শিফট, যে আমি আসলে হারতে চাই না, এই লোকগুলোর কাছে আমি হারতে চাই না, এই ধরনের একটা প্রণোদনা তৈরি করলেও এই কালেকটিভ অ্যাকশন প্রবলেমটাকে সলভ করা যায়। সো এই জায়গায় এই ধরনের বক্তব্য, এইটা হচ্ছে গিয়ে ওই ইমোশনাল অ্যাপিলটাকে ইউজ করা, এটা হচ্ছে যারা আপনার মাঠের নেতাকর্মী যারা আছেন তাদেরকে বলা, তাদেরকে জানানো যে আমি আছি। আমার কাছে মনে হয় এই স্ট্র্যাটেজিক অবজেক্টিভটাকে অ্যাচিভ করার জন্য বলা হচ্ছে। এখন সিচুয়েশন যদি বাই এনি চান্স, আমি যে ইনস্টেবিলিটির কথা বলছি, আমি স্টিল আই ডোন্ট থিঙ্ক দ্যাটস পসিবল। আমার কাছে এখনও মনে হয় না যে 4-5 মাস সময়ের মধ্যে এইরকম বিশাল কোনো ঝামেলা বা এরকম কোনো কিছু তৈরি করা সম্ভব। আমার কাছে মনে হচ্ছে যে উনি তাদের মনোবল চাঙ্গা রাখার জন্য হচ্ছে গিয়ে এইটা করছেন, বাট এইটার স্ট্র্যাটেজিক মানে উদ্দেশ্যটা হচ্ছে আমার কাছে এইটা।